নবী যেমনি শিখিয়ে দিলেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন, একদিন যদি তুমি আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে প্রেমের ডোরে লাগাইয়া 6 রাকাত তাওবিন যদি তুমি পড়তে পারো রে, তাহলে তোমার আমলনামায় দেওয়া হবে একদিনের তাওবিন আদায় করার বিনিময় 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এবার আমি আপনাদের কি বলেছি, প্রেম বন্ধু, এই যে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ একটা দিন, পবিত্র ঈদের দিনের চাইতেও দামি। কিসের দিনের চাইতে? রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতে দামি। এক একটা শাড়ি কেনেন বিবির জন্য হাজার হাজার লক্ষ টাকা খরচ করে, কিন্তু যেই দিনটা ঈদের দিনের চাইতেও দামি, এই দিনে কিন্তু একটা নরমাল পাঞ্জাবিও আপনার গায়ে ওঠে না। শুধু তার কারণ হলো প্রেমের অভাব এবং জানার অভাব। জানার অভাবটা আছে এই কারণে, প্রেম থাকলে আপনার প্রেম আপনাকে উৎসাহ দিত। কথা কয় না? ভালোবাসা মানুষকে কিন্তু উৎসাহ যোগায়। কে যোগায়? উৎসাহ যোগায়। সে উৎসাহ থেকে তিনি অনেক কিছু নিতে পারে। জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যাও, জুমার মুসল্লি, আল্লাহর নবী জানিয়ে দিলেন, সবার আগে যদি তুমি মসজিদে যাইতে পারো, তোমার জন্য কাজ হলো অন্য সপ্তাহে যেমনি করে গোসল করছে এমনি করতে পারবা না। আজকের গোসল হবে সব দিনের চাইতে উত্তম গোসল। এবং অন্য দিনে যেই পোশাক পরো, এই পোশাক পরে নয়, রাসূল বলেছেন সবচেয়ে উত্তম পোশাকটা পরো। পরে তোমার ঘরে তুমি আতর আছে না, আতর লাগাইয়া দাও, সবচেয়ে সুন্দর টুপিটা তুমি পরো। পরে রাসূল বলেছে সবার আগে তুমি মসজিদে চলে যাও। মসজিদে যখন তুমি সবার আগে চলে যাবে এবং সবার পরে যখন তুমি বের হবে, সব মুসল্লি বের হয়ে গেল তাড়াহুড়ো করে, কিন্তু তুমি বের হলে না, কারণ তুমি শুনতে পেরেছো গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে যে নারায়ণকুড়িতে বসে বসে স্টেজে বসে বলে গেছে, আহারে নবীজি জানাইছে সবার আগে যদি মসজিদে যাও এবং সবার পরে যদি মসজিদে যাও, বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, হাদিস শরীফটা আমি একাধিকবার পড়েছি বন্ধু, এত প্রেমে পড়েছি নবীজির পবিত্র জবান মুবারকের হাদিস শরীফ শুনে রে। আপনাদের এলাকায় সচরাচর খতিব সবার পরে আসে না সবার আগে আসে? কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমি এমন একজন দীর্ঘদিন বন্ধু জুমার পেশায় ছিলাম, কিন্তু মুসল্লিদের আগে আগে আমি মসজিদে চলে আসতাম। আমার গেটআপ দেখাইবার জায়গা না, এই জায়গা হলো আমার পরকালের বাজার করার জায়গা। আমার নবী বললেন, তুমি সবার আগে গেলা, সবার পরে বের হইলা, সব চলে যাচ্ছে, তোমার মন খারাপ হলো না? তোমার মনের মধ্যে একটাই বাসা বেঁধেছে, গাজী সুলাইমান বলে গেছে, নবীজি বলেছে, এটাই বিশ্বাস করলাম। তুমি যখন মসজিদ থেকে বের হয়ে যখন একটা কদম দিবে, আমি এখানে আর একটা কথা বলি, নবীজি বলছে, তো যেই ব্যক্তি যত দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসবে, সে তত বেশি সওয়াবের অধিকারী হবে। হঠাৎ করে বন্ধু নবীজির কাছে একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের কাছে জায়গা খালি প্লট পড়ে আছে, আমি মসজিদের কাছে বাড়ি বানাবো, সুবিধার জন্য মসজিদে আসার সুবিধা হবে। নবীজি আবার ডাক দিয়ে বলল, না না, তুমি মসজিদে বাড়ি বানাইও না, মসজিদের কাছে তুমি বাড়ি বানাইও না। নবী গো, কেন বানাবো না? নবীজি বলছে, মসজিদের কাছে যদি তোমার বাড়ি হয়, তুমি অনেক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। মসজিদে যে দূর থেকে আসবে, তোমরা সাইকেলে এসো না, রিকশা এসো না, অটো করে এসো না, চিনজি করে এসো না, রাস্তায় কিন্তু অনেক গাড়ি আছে বন্ধু, কিন্তু তোমাকে বলবো, নবীজি বলেছেন তুমি হেঁটে হেঁটে আসো। তোমার কদম যখন মাটিতে দিবা, প্রত্যেকটা কদমে কদমে তোমার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এই যে ধুলিকণা, এই যে তোমাদের পেশ ঢালা রাস্তা, ধুলিকণা বালুকণা সবগুলো কাল কিয়ামতের দিনে বন্ধু এগুলোর জবান খুলে যাবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে, মনিব এদেরকে কষ্ট দিও না, আমরা তাদের পায়ের নিচে পিষ্ট হয়েছিলাম, প্রতিদিন প্রতিনিয়ত প্রেমে পড়ে তারা মসজিদে গিয়েছে, তোমার পক্ষে সাক্ষী দিবে। প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে, কি আকারে? শিফট আকারে বন্ধু ফেরেশতা আসে বন্ধু। সকালে শিফট আকারে এসে তারা বিকালে চলে যায়, বিকালে এসে বন্ধু তারা পরের দিন চলে যায়। শিফট আকারে যখন ফেরেশতারা আসে, আল্লাহর কাছে যখন যাবে, তারা যাওয়ার পরে বান্দা সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দা সম্পর্কে উত্তর দেবে ফেরেশতারা, মনিব মনিব, তাদেরকে যাইয়া দেখছি নামাজরত অবস্থায়, এখন আসার সময়ও দেখছি নামাজরত অবস্থায়। যেরকম না সুবহানাল্লাহ। আমার
নবী জানিয়ে দিলেন, বন্ধু তোমার বাড়ি যাইতে যদি 20টা কদম লাগে তাহলে তোমার আমল নামায় বন্ধু 20 বছরের সওয়াব চলে আসবে। তার মানে এক একটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব হবে, 2 কদমের বিনিময়ে 2 বছর, 3 কদমের বিনিময়ে 3 বছর। যদি কারো 100টা কদম লাগে রে, মুমিন যারা, নবীর প্রেমিক যারা, পরকাল নিয়ে যারা ভাবে, তারা মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমার বাড়ি যাইতে যেন আরো 20টা কদম বেশি লাগে। কারণ আমার নবী বলছে যত বেশি কদম বাড়বে তত বেশি 1000 বছরের বেনিফিট পেয়ে যাব। এটা কি প্রেম না হিংসা? এটা প্রেম না বিদ্বেষ? জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। ওই যে বলেছি, আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। ও বন্ধু 2 সাথী, এই আমার হিসুন্দি বন যাইতো না, ইন্দি জায়গা আছে আন দিয়েইও, আমার পিছনে বইয়া দুষ্টামি করবা, হাসবাই সুযোগ নাই। এ পাগলা আমার আগাই আনছে, আত্রা ধরে দিয়ে ঠান্ডা বরফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এগুলো ভালোবাসা না গেলেও কিন্তু পারতো, না গেলেও কি আমি জিজ্ঞেস করে করে আসতাম। এটা ভালোবাসা না? অস্বীকার করতে পারবে? আরো জোরে বলে। ওদের তো দায়িত্ব না, ফরজ না আমাকে আগাইয়া না। বন্ধুরি আমার, এবার আমি একটু সোজাসুজি দুজনের প্রেমে চলে যাই। আবু বকর জীবনে সারা জীবন প্রেমের দিক দিয়ে সবার আগে চ্যাম্পিয়ন, ঠিক কিনা? নবীজি বলেছে ওমরের জীবনে এত বেশি আমল করেছে, গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? কিছু কইতে আইছিল? ওগো কি লিখে আনছো? আচ্ছা এই হোনা মোয়ানে, কিন্তু হাদিয়া তো লাগবে। কি রাগ হইছে? হ্যাঁ, আমি যেটা নিজে থেকে গামো এটার কোনো হাদিয়া নাই, কিন্তু অনুরোধ থাকলে হাদিয়া লাগবে। সবে তো হাসতেও পারে না আপনার লোক। হ্যাঁ দুর্বল, হার্ট অ্যাটাক করে মরবে। আচ্ছা আমায় সামনে যেভাবে কথা বলি হাসি না ইসা পারে? হ্যাঁ, যেটা হাসে না দাদা এটা হার্ট অ্যাটাক করে মরবে না? হুতুম পেচার চেহারা জীবনেও সুন্দর লাগে না, হে যদি একেবারে আরো সুন্দর করে মাথা আশ্রায় লাগে। আমাদের মধ্যে কিছু মানুষ থাকে এত সুন্দর, কিন্তু হুতুম পেচার ভাবে থাকার কারণে এটার মায়াই একবারে লাগে না। এটাকে হঠাৎ করে একদিন শুনি যে এটা নাই, কি হয়েছে? কয় স্পট ডেড। স্পট ডেড কয় হ, কেমনে? হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক করবো না, মানুষের লোকে কথা কয় না, হাসে না, কোনো কিছু শেয়ার করে না। যেই মানুষ দেখবেন ফ্রি, তার জীবনের সুস্থতা কিন্তু অনেক সুন্দর। আপনারা আজকে বলছি, হয়তো আপনাদের অবজারভেশন নাই, আগামী দিন থেকে গবেষণা করে দেখবেন। যুবক ভাইরা তোমরা আছো, এই মুরব্বী বাবারা, মধ্যবয়সী যারা আছেন, গবেষণা করে দেখবেন। যে মানুষ দেখবেন দেখলে সালাম দেয়, হাসি খুশি ভাবে কথা বলে, এই মানুষের জীবন মানটা কিন্তু খুব সুন্দর। যদিও সে শাক দিয়ে ভাত খায়, নর্মাল মোটা ভাত খায়, মোটা কাপড় পরে, তারপরেও কিন্তু তার জীবনে সুস্থি থাকে। আর যেটা দেখবেন সবসময় একটু ভাবে থাকে, দেখবেন এটা আসলে সুস্থ নাই। দেখবেন নইলে বাড়িতে সমস্যা, নাইলে মেইলে সমস্যা, নাইলে ফ্যাক্টরিতে সমস্যা, এরকম সমস্যা আছে না? এটা শুধু তার এক ঘোরামির কারণে। বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, আমার নবীজি জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ও পিছনের যুবক বন্ধু তোমাদেরকে বলছি, হৃদয় খুলে শোনো, তোমরা কেউ একজন আরেকজনের সাথে কথা বলে তোমরা মনোযোগ নষ্ট করো না। এই জান্নাতের বাগানে আসলেই নেয়ামত, যাইলে বের হয়ে যাওয়ার সময়ও নেয়ামত। এখানে বসে গোলামি করলাম, বাইরের দিকে কদম দিলাম, গুনাহগুলো ঝরতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ওমরের জীবনে এত বেশি আমল করেছে, যে আমল গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কিন্তু তারপরেও প্রেমের দিক দিয়ে আবু বকরকে ওভারটেক করতে পারল না।
হিজরতের রাত্রিতে একটু সাময়িক সময়ের জন্য নবীর সাথে আবু বকর যে প্রেম করেছেন, ওই প্রেমের পাল্লাটা এত বেশি বাড়িয়ে রে, আকাশের তারার চাইতেও জীবনে আমল হযরত ওমরের এই আমল পর্যন্ত সব কিছু একটি রাত্রের প্রেমকে বন্ধু হালকা করে দিল। এই জায়গায় নিয়ে আসার কারণ হলো, আমার দিকে তাকান, কেমন করে নবীকে ভালোবাসবো? দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সালাম দিলেই শুধু প্রেম না, নবীকে নূর বলে স্বীকার করলেই শুধু প্রেম না। ও বন্ধু, নবীর প্রেম কাকে বলে? নবীকে হৃদয়ের মধ্যে ঢুকাতে হবে, ঠিক কিনা বলে? রাসূলকে হৃদয়ের মধ্যে ঢুকাইয়া রাসূল জানি এসেছেন আমাদের জন্য, তা জেনে জেনে বাস্তব জীবনে আমল করে করে কবরে যাইতে পারলে এটাকে বলা হয় নবীর প্রেম। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি বন্ধু? হাত জোর করে বলছি, একটু ধৈর্য ধরে শোনেন। আমি জানি আপনারা অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আমি সেকেন্ড টাইম আপনাদের সামনে আসছি। দ্বিতীয়বার সহজে কোনো বক্তাকে দাওয়াত দেওয়া হয় না। আমি মনে করি এটা আপনাদের আমার প্রতি একটা রেসপেক্ট। তো আমি আপনাদের কাছে দ্বিতীয়বার আসার কারণে আপনাদের প্রতি আমার হৃদয়ে ভালোবাসা অনেক বেশি বেড়ে গেল। কালকে যখন মাহফিল থেকে আসতেছি, ওই মাহফিলে আমি গতকালকের মাহফিল সহ চতুর্থবার, কয়বার? মানুষ দেখলে কল্পনা করতে পারবেন না এটার কয়টার সমান করে প্যান্ডেলটা? মনে হয় 4 থেকে 5টার সমান হবে প্যান্ডেল। মানুষ লোকারণ্য, এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেল এদের মতো যুবক। আমি যখন স্টেজ থেকে নামলাম, নামার পরে পিছন দিকে ঝাঁক বাঁধা বাঁধা যুবক পিছনে পিছনে বলে, হুজুর গো আমাদের জন্য দোয়া করবেন। আমি তাদেরকে বলে দিলাম, তোমরা সবাই আমার বন্ধু। কেন? এই জন্য বললাম, একে একে 4 বার তোমাদের মাঝে আসলাম, তোমাদের কোনো বিরক্তি নেই, তোমাদের যতই আসলাম ততই তোমাদের আগ্রহ বাড়ছে। তাহলে বোঝা যায় তোমাদের চেয়ে আর প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না। আমি যখন বললাম তোমরা আমার বন্ধু, তারা মুস্কি হাসি দিয়েছে, মিষ্টি হাসি দিয়েছে, সন্তুষ্ট হয়েছে। বন্ধু দেখেন প্রেম কত বড় অমূল্য সম্পদ। আবু বকর জীবনে প্রেমের দিক দিয়ে নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে চ্যাম্পিয়ন। একদিন হযরত ওমর মনে মনে বলতেছেন, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না। দেখেন নবীজিকে, নবীজির প্রেম, নবীজির আদেশ নির্দেশের প্রতি তাদের কেমন প্রেম দেখবেন, বুঝে নেবেন বন্ধু। নবীজি বললেন কিছু দান করার জন্য। দান করার জন্য যখন বলল, হযরত ওমর বলতেছে, ওই সময় আমার কাছে ভালো সম্পদ আছে, ভালো দৌলত আছে, নিশ্চয়ই আমার মতো আবু বকরের কাছে নাই। আমি আজকে দান করব, আজকে আমি আবু বকরকে অতিক্রম করব। প্রেমের দিক দিয়ে আজকের জন্য হলেও আমি শীর্ষস্থানে আসব। এবার বন্ধু আমার দিকে তাকান, ক্যামেরার দিকে লাভ নাই রে শুকনা স্বাস্থ্য ভাই, আকাশি কালার পাঞ্জাবি। আমি কিন্তু তোরে শুরুর থেকে দেখছি তুই একটু দুষ্ট। টুপিটা যদি থাকতো তাইলে তো দুষ্টামি তুই করতি না, কারণ টুপি হলো আমাদের জন্য প্রেমের এক নিদর্শন, ঠিক না বেটি? আমি কিন্তু সুযোগ খুঁজছি স্বাস্থ্য ব্যাটারে ধরনের লেগে, দেখি তার মুখটা বন্ধ হয় না, তো খালি আসে। প্রেমের খবর, কিসের খবর? সিরিয়াসলি কিন্তু বলছি বন্ধু, হাদিস শরীফ। ওমর বলতেছে, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আজকে আমি আবু বকরকে হারাবো। আজকের দিনের জন্য দানের ক্ষেত্রে আবু বকরকে ওভারটেক করে আমি শীর্ষস্থানে যাব। বন্ধু দেখেন প্রেম কেমন রে। এবার কি করলেন তারা? কি করলেন? দান নিয়ে রাসূলের কাছে হাজির হলেন। কি হলেন? নবীজির কাছে হাজির হলো। সর্বপ্রথম আগে আসছেন হযরত ওমর। ওমর যখন সামনে আসলো রে, এবার ওমর সামনে আসার পরে নবীজি বললেন, নবীজির কাছে তাদের দান তুলে দিলেন। নবীজি হযরত ওমরকে প্রশ্ন করলো, ওমর তুমি এইখানে নিয়ে এসেছো সম্পদ? কই ইয়া রাসূলুল্লাহ, নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যে দৌলত ছিল আমি অর্ধাংশ মানে অর্ধেক নিয়ে এসেছি আপনার কাছে, আর অর্ধেক রেখে এসেছি আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য। এবার ওমর চলে গেলেন, আবু বকর আসলেন। আবু বকর আসার পরে নবীজির পবিত্র হাত মোবারকে দান তুলে দিলেন। নবীজি প্রশ্ন করলো, আবু বকর তুমি কত কি রেখে এসেছো তোমার ফ্যামিলি পরিবারের জন্য? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল আমি সবটুকু নিয়ে আসছি। তুমি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন লাগলো? অত্যন্ত প্রেমময় না? অত্যন্ত মধুময় না? এবার উমরের মাথা নষ্ট হয়ে গেল। আল্লাহ, জীবনে মনে হয় কোনদিন আবু বকরকে হারাতে পারবো না। ভেবেছিলাম নবীর প্রেমের কম্পিটিশনে আজকে আমি শীর্ষস্থানে যাব, কিন্তু পারলাম না। আমার মনে হয় জীবনে কোনোদিন পারবো না। আমি আপনাদেরকে আবু বকরের প্রেমের আরেকটা খবর দিব বন্ধু, আপনারা একটু মন দিয়ে শুনুন। বন্ধুরে আমার, আবু বকর যেমন তেমন রাসূল প্রেমিক তিনি ছিলেন না। ওনার মূল উদ্দেশ্য ছিল রাসূলকে রাজি, রাসূল রাজি হইলে আল্লাহ ওটো রাজি। আপনার আমার ঘরে পাঞ্জাবি থাকার পরেও পাঞ্জাবি পরে নিয়ে আপনারা লজ্জাবোধ করবেন না। এই যে দেখেন সুন্দর মোটা করে একটা লোক, টুপি ছাড়া আমার কালো বাইটার পেছনে সুন্দর একটা মুরব্বী মানুষ, আমার চাইতে মুরব্বী। দেখেন কত সুন্দর তার পরনের পাঞ্জাবিটা, কত সুন্দর তার গায়ের কোটিটা, আর কত সুন্দর ফকফকা তার মাথার টুপিটা। কেন বললাম? ও বন্ধু, আমরা তো আজকে জান্নাতের মেহমান। আমরা সাধারণ কোনো জলসায় আসি না, এটা আমাদের অবহেলা। এই অবহেলার কারণে অনেক সুন্নাত ছুটে যাচ্ছে। কি হচ্ছে? আমাদের মধ্য থেকে রাসূল প্রেম ছুটে যাচ্ছে। অনেকেই কিন্তু দৌড় এসেছেন, তাড়াহুড়ো করে এসেছেন, হুজুর আলোচনা শুরু করে দিয়েছে। আমি এটাকে দোষ বলছি না, আমাদের উদাসীনতার কথা বলছি। জান্নাতের বাগানে যখন আসবেন অন্য দিনের মতো হবেন না। আপনি তো জান্নাতের মেহমান, আল্লাহর মেহমান হয়ে আসছেন। এই জন্য মসজিদে যখন যাবেন বন্ধু, জিন্স প্যান্ট পরবেন না। ছোট্ট করে একটু বলবো নি, কারণ আবু বকরের প্রেমের সাথে এটা যুক্ত, এই জন্য একটু বলতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই যে আমার লগে একটা বইছে, আগে তারারে দেখাই, খারান স্ট্যান্ড আপ। এই যে আমার দিকে তাকান, পাঞ্জাবিটা আমি একটু আলগি দেই না, বেশি দিলে শরম পাইবো। এটা কি জিন্স প্যান্ট কিনা? হাসবেন না। প্র্যাকটিক্যাল পরীক্ষা দেন নাই, জীবনে পড়াশোনা করেন নাই। তোমরা পড়াশোনা করেন, এখন তো বাংলাদেশে লেখাপড়ায় নাই, ফলান শিখবো কি? এই জন্য তো ফলাফাইন গর্দব হয়ে যাচ্ছে। এটা কি প্যান্ট? জিন্স প্যান্ট। কি প্যান্ট? যুবক, সিরিয়াসলি নিবা, কিছু মনে করো না, এটা তোমাদের জন্য শিক্ষা। আল্লাহ বলতেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলতেছে ইমানদারদের জন্য, ইমানদার পুরুষের জন্য পোশাক পরা ফরজ। আর এই ফরজটা হলো, আমার দিকে সবাই তাকান, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এখন তোমরা যে আমার এই ছোট ভাই যে প্যান্টটা পরলো, তার প্যান্টটা উপরে না নিচে আমি জানি না, নবীর দিক দিয়ে, তবে ম্যাক্সিমাম প্যান্ট 3 থেকে 4 আঙ্গুল নবীর নিচে থাকে। জিন্স প্যান্টটা যখন পরা হয় এটা হারাম। টোটাল মুসলমানের জন্য এটা পোশাক বৈধ নয়, কারণ এটা বিদুর্মীরা আবিষ্কার করেছে, তোমাদের লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছে। কারণ যার লজ্জা থাকবে না তার ঈমান থাকবে না, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলেরও কোনো দাম নাই। কথা কি বুঝে আসতেছে? বেঈমান কাফেরদের অপকৌশল, নারীদের জন্য পাতলা পোশাক। রাসূল বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, শরীর দেখা যায়, ওই মহিলা কখনোই পোশাক পরিহিত নারী নয়। এটা হলো ল্যাংটা উলঙ্গিনী মহিলা। এটা কিন্তু বেঈমান কাফেরদের একটা অপকৌশল। কেন আসলাম? এই পোশাকটা কিন্তু নামাজের সাথে যুক্ত। তোমরা হুটহাট করে নামাজে চলে যাও, আল্লাহর নবী নামাজ পড়তেছেন, আল্লাহর নবী মসজিদে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন নামাজে গিয়ে নিয়ত বাঁধলেন। নবীজি বললেন, তুমি নামাজ ভেঙ্গো না, তুমি অজু করে এসো। তার মানে নিয়ত যেহেতু ভাঙছে, নিয়ত তো ভাঙতে হবে। তিনি অজু করতে গেলেন, অজু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন, তুমি অজু করে আসো। আবার তিনি অজু করে আসলেন, আসার পরে তিনি বললেন, আবার অজু করে আসো। তৃতীয়বার নবীকে প্রশ্ন করলেন, কেন গো বারবার অজুর কথা বলছেন? নবীজি বলতেছে, সেই যে পোশাকটা পরেছে এই পোশাকটা টাকনুর নিচে চলে গেছে, এটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ যে অর্ডার করেছেন সেই অর্ডারটাকে ওভারটেক করেছে। এই পোশাক পরে নামাজ পড়লে কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে
না। আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আমার পোশাকটা নবীর উপরে রেখে পড়ি গো, টাকনোর উপরে রেখে পড়ি। নবী গো, আমার মনের অজান্তে এটা একটু লুজ হয়ে নিচের দিকে চলে আসে। নবী গো, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? দেখেন সাহাবীদের কোনো ভয় আসেনি, কথা কোন, তাদের কোনো ভয় আছে? নবীজির সঙ্গে নিয়ে রওজা মুবারকে জান্নাতে ঘুমাই রয়েছে না? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি একদিন হযরতে আবু বকরকে এক হাতে ধরলো, হযরতে ওমরকে এক হাতে ধরলো, দুজন কি দুই হাত মোবারকে ধরে ধরে মসজিদের দিকে যায়। আর নবীজির পবিত্র জবান মোবারক থেকে পবিত্র বাণী শুধু বের হচ্ছে নন স্টপলি। নবীজি বলতেছে, তোমরা দেখো রে, আজকে দুজন যেমনি করে আমার সঙ্গে এই জান্নাতে বাইতুল্লাহতে ঢুকেছে, কাল হাসরের দিনও আমি দুজনকে এমনি করে ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। কেমনে দাবি হইল যুবক, একটু বুঝে নাও। জীবনে বহুত হাসি খুশি করেছো, আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য যেতে যেহেতু হবে, আল্লাহ বলেছে তোমরা আসার পরে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলতেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলতেছে, আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে। হিসাব যদি দিতে না পারো, তোমার কবর হয়ে যাবে অত্যন্ত ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ ডেকে ডেকে বলে, জাহান্নামী যারা হয়ে যাবা, উপায় খুঁজে পাবা না। আল্লাহ বলে, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মরতে পারবা না। আল্লাহ বলে, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ, সেদিন বাঁচতেও পারবা না। আল্লাহ বলে, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে পালাইতেও পারবা না। আহারে যুবক, ও আমার মুরব্বী বাবার, এত ভয়ঙ্কর হবে রে হাসর। চিৎকার, হাহাকার, কান্নাকাটি। কবরে যখন যাবে, প্রশ্ন করার পরে উত্তর দিতে পারবা না। গায়েব থেকে স্পষ্ট আওয়াজ আসবে, মাটির সারাটা জীবন সে বেয়াদবি করেছে, সারাটা বিরোধ জীবন সে কোরআন হাদিসের অবমাননা করেছে। আমার নবীর জামান মুবারকের কথাগুলো আলেমরা স্টেজে বসে বসে মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে বলেছে। এরা কর্ণপাত করে নিয়ে আলেমদেরকে নিয়ে সমালোচনা করেছে। এই জন্য তারা আজকে সঠিক উত্তরটা দিতে পারে না। মাটিরে তাকে চাপ দে। বন্ধু, তোমরা বুঝতে পারছো না, মাটিকে বলতে দেরি এমন ভাবে মাটিটা চাপ দিবে। আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, কান্নাকাটি আকাশ ভারী হয়ে যাবে রে। কিন্তু আল্লাহ যে বলেছে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আল্লাহ আরো বলেছেন, ওমানি যালিমিনা মিন আনসার, এই বিপদগ্রস্ত জালেম যারা বিপদে পড়বা, মনে রাখবা তোমাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখবে না। তাহলে আগে থেকে সচেতন হওয়া দরকার কিনা বন্ধু? এই জন্য বলছি, আপনারা একটু মনটা দিয়ে শোনেন। এই যে জিন্স প্যান্টটা অনেক একটা হয়তো নাভির উপরে যায়, ইন কেস, কিন্তু ম্যাক্সিমামই নাভির নিচে থাকে। আজকে বলে দিলাম, বুখারী শরীফের মধ্যে আসছে, যেই পুরুষের পোশাকটা উপর দিয়ে নাভির নিচে থাকবে, নিচে দিয়ে টাকনো নিচে থাকবে, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, বন্ধু ট্রাউজার বলেন, যেটাই বলেন, কোনো অজুহাতেই নাভির নিচে পড়া যাবে না, নিচের দিক দিয়ে টাকনো নিচে পড়া যাবে না। যদি পড়ো গো, তাহলে বুখারী শরীফের মধ্যে আসছে, শুধু এই পোশাকটার কারণে তুমি জাহান্নামে যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, তাদের দিকে রহমতের নজরে তাকাবে না, তাদেরকে ক্ষমা করবে না। হুজুর গো, এই মানুষগুলো কারা গো? নবীজি বলেছে, মানুষগুলোর মধ্যে নাম্বার 1 হলো যে ইমানদার পুরুষেরা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। ওমা নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের মধ্যে অনেক মুরব্বী আছে, দেখবেন লুঙ্গি এমন ভাবে পড়ে মনে হয় রাস্তার ময়লা সব কুড়াচ্ছে। আছে না নাই? এতদিন পড়েছেন, না জেনে পড়েছেন, আজকের পর থেকে পড়বেন না। 2 নাম্বার রাসূল বলেছেন, যারা মানুষের উপকার করে খোটা দেয়। 3 নাম্বার হলো ব্যবসায়িক, যারা ব্যবসার মাধ্যমে কারসাজি করে গ্রাহকদের কলিজা চিরে টাকা বের করে নেয়। ঠিক না ঠিক? আরো জোরে কন্যা।
এই হাদিসটা বলতাম না, যেহেতু পোশাকের সাথে সম্পৃক্ত এই জন্য বললাম। হুজুর আবু বকর কেমনি এতে দামি হলো রে? দামি হওয়ার পিছনে কারণ হলো আবু বকরের যা সম্পত্তি ছিল তিনি দান করে দিল। দান করতে করতে একদিন দোস্ত হয়ে গেল। ঠিক এমন সময় মসজিদে আজান হয়ে গেল, নবীজি নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। কেন রে আসে না আবু বকর? নবীজি আবু বকরের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু বন্ধু, ও আমার যুবকেরা রে, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা, সবাই শোনো। তোমার ঘরে তুমি কত সুন্দর আরামের পোশাক লুঙ্গি রেখে দিলা, অভিশপ্ত পোশাক জিন্স প্যান্ট পরে মসজিদে গেলা। আদৌ নামাজ তোমার কবুল হবে কিনা আমি জানি না, এটার মালিক আল্লাহ। তবে শরীয়তের মাসালা অনুযায়ী তুমি বিপদগ্রস্ত। কথা বলেন না? আরো জোরে বলেন না? তুমি নামাজ পড়ার পরেও তুমি স্যাটিসফাই না। বন্ধু, নামাজে যাচ্ছে না আবু বকর, নবীজি অপেক্ষা করতেছে। কেন রে আমার আবু বকর এখনো আসে না? হঠাৎ করে বন্ধু আবু বকর গেলেন মসজিদে। তার আগে কি করলেন আমি আপনাদেরকে বলি। আজকে আবু বকর যে নামাজ পড়তে যাবে, পোশাক পর্যন্ত নাই। এত গরিব হয়ে গেল, এত দুস্থ বন্ধু হয়ে গেল আবু বকর। আহারে মুসলমান, কত সুন্দর সুন্দর পাঞ্জাবি গড়ে তাও করে রেখে দিলা রে, কিন্তু জুমার দিন তুমি পড়তে পারলা না, নামাজের সময় পড়তে পারলা না, খামখেয়ালি করে তুমি নামাজটা পড়ে নিলা। তুমি একটু বুঝো, বিয়ে বাড়ি থেকে নোংরা পোশাক পরে যাওয়া যায়? ওখানে তুমি তোমার প্রেস্টিজের কারণে তুমি সবচেয়ে দামি পোশাকটা পরে গেলা, কিন্তু ওখানে দামিটা পরে যাওয়া এবং না যাওয়ার মধ্যে কোনো কিছু যায় আসে না। ঠিক কিনা বলেন? যুবক, তোমরা আজকে আমার কথা ওভারটেক করে সামাজিক যে স্ট্র্যাটেজি, সামাজিক যে সোসাইটি, ফ্রেন্ড সার্কেলদের যে সোসাইটি, এই সোসাইটিতে তুমি তোমার সম্মানকে, ক্যারিয়ারকে অক্ষুণ্ণ রাখার জন্য তুমি হয়তো শরীয়ত বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী পোশাকটা তুমি পরে নিলা। একদিকে তুমি নবীর প্রেমিক থেকে আউট হয়ে গেল। কথা কি বুঝেনি আপনারা? বুঝে ঢোকেনি, ব্রেইনে ঢোকেনি। প্রথমত তুমি নবীর আদর্শকে তুমি লালন করলা না, তুমি লালন করলা ইহুদিদের সংস্কৃতি। এই ইহুদি সম্পর্কে আল্লাহ বলতেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা।